এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 58.83, যা 21 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল। 11টি বোর্ডের 12,51,111 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 7,26,960 জন, আর ফেল করেছে 5,08,701 জন। গেল 15 বছরের মতো এবারও জিপিএ 5 ও পাশের গড় হারে এগিয়ে মেয়েরা। আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রায় 4 মাস অপেক্ষার পর প্রকাশিত হলো 2025 সালের এইচএসসি পরীক্ষার ফল। এবার 11টি বোর্ডের গড় পাশের হার নতুন নজির সৃষ্টি করেছে। মাত্র 58.83% পয়েন্ট নিয়ে ফল এসেছে, যা গত বছরের 77.78% তুলনায় প্রায় 19% কম। এবছর পাশ করতে পারেনি প্রায় 43% পরীক্ষার্থী। কেবল মোট পাশের হারেই নয়, কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও। গেল বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,31,376 জন, কিন্তু এবার পেয়েছে 63,219 জন, যা গত বছরের তুলনায় 76,814 জন কম। ফলাফল নিয়ে শিক্ষার্থীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যাশার চেয়ে একটু কম হয়েছে। আমি চেয়েছিলাম আমার নাম্বারটা আরো একটু ভালো আসতো। আমাদের বাবা মার শ্রম এবং আমাদের 2 বছরের পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ফলটা। জিপিএ 5 প্রাপ্তিতে কারো কারো জীবনে উচ্চ শিক্ষার হাতছানিও আছে। যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও ভালো হয়েছে। যেমন অনেক কিছু আলহামদুলিল্লাহ কমন পেয়েছে, এই জন্য আমাদের জিপিএ 5 এসেছে। ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে পড়াশোনা করতে পারি। অনেক সহপাঠী পাশ না করায় কেউ কেউ হতাশও হয়েছেন। পড়ালেখার চাপ ছিল, কিন্তু অত বেশিও না, মোটামুটি আর কি পড়েছি আমি। কারণ আমার সাথে যারা ফ্রেন্ড, আমি অবশ্যই আশা করি যে ওরাও আমার সাথে একই সাথে আমরা এগিয়ে যাব, যেহেতু যেটা হচ্ছে না। অবশ্য কেউ কেউ প্রত্যাশিত ফল পেয়ে উচ্ছ্বসিত, গর্বিত অভিভাবকরাও। আনন্দিত লাগছে। আমার মেয়ে অল সাবজেক্ট A+ করছে। আমার নাতিন গোল্ডেন A+ পেয়ে পাস করেছে, এটা শুনে খুবই আমার খুশি লাগছে, ভালো লাগছে। 2003 সালে গ্রেডিং ব্যবস্থা চালুর পর এবারই প্রথম এইচএসসিতে পাশের হার এত কম। কারণ হিসাবে শিক্ষার্থী অভিভাবকরা উল্লেখ করছেন, একে তো সিলেবাসে প্রশ্নপত্র ছিল কঠিন, তার উপরে কারণ ছিল আর্থসামাজিক রাজনৈতিক। ইংরেজি, গণিত এবং আইসিটি বিষয় দুর্বলতার কারণেই এবছর ফল খারাপ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আয়নার সামনে আমরা দাঁড়িয়েছি আর কি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো কিভাবে রিঅ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিভিয়ার করতে হবে, সেই বিষয়গুলো দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। পাশের হার ও জিপিএ 5 আগের বছরের তুলনায় কম এবং পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর দিকেই। ফলাফল অবনমনের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ প্যানেল গঠন করার তাগিদ তার। যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।